বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব কম সময়ের মধ্যে স্টাড প্রোতে লোড কম্বিনেশন কপি করতে হয় এক মডেল থেকে আরেক মডেলে। এটা কী কাজে লাগে সাধারণত সেটা আমি আগে বলি। সেটা হলো আমাদের সাধারণত স্টিল শেডগুলোতে উইন্ডলোড অ্যাপ্লাই করাটা একটু ঝামেলা বলতে টাইম কনজিউমিং। এরপরে আবার সেটা লোড কম্বিনেশন করা, অনেকগুলো লোড কম্বিনেশন হয়, অনেক কম্বিনেশন হয়। তো এগুলো করা আসলে প্রত্যেকটা মডেলের জন্য করা আসলে খুবই ডিফিকাল্ট। যারা প্রফেশনালি কাজ করে তারা কিন্তু প্রত্যেকটা মডেলের জন্য লোড কম্বিনেশন বানায় না, একটা স্ট্যান্ডার্ড মডেল রাখে, একটা আইডিয়াল মডেল রাখে, যে মডেলটাকে থেকে লোড কম্বিনেশনগুলো প্রত্যেকবার অন্য মডেলে কপি করে। তো সেক্ষেত্রে যে কাজটা করা লাগে হলো, যেটা আইডিয়াল মডেল হবে বা স্ট্যান্ডার্ড মডেল হবে, সেখানে এই লোডের সিকোয়েন্সগুলো সুন্দর করে সাজাতে হবে। দেখেন আমার এখানে সবে ইএক্স প্লাস ইএক্স মাইনাস ইজেড, ইকিউজেড প্লাস ইকিউজেড মাইনাস, ডিএল, লাইভ লোড ফ্লোর, লাইভ লোড রুফ, হ্যাঁ, টেম্পারেচার লোড। এখন আমার এই মডেলে কিন্তু লাইভ লোড ফ্লোর নাই, কারণ এখানে কোনো মেজানাইন বা কোনো কিছু নাই। থাকলে সেক্ষেত্রে হয়তো লাইভ লোড ফ্লোর হইতো। এখানে শুধু রুফ আছে, ডিরেক্ট শেডের উপরে রুফ, মানে শেড আর কি ডিরেক্ট, যার কারণে এটা এই লোডটা অ্যাপ্লাই হয় না। এরপরে টেম্পারেচার লোডও আমার এখানে নাই, অ্যাপ্লাই হয় নাই। কিন্তু আমি দিয়ে রাখছি কেন, যাতে অন্য আমি আরেকটা প্রজেক্ট করতে গেলে যে ওইখানে যদি আমার মেজানাইন সহ থাকে, হ্যাঁ, বা তিনতলা শেড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার লাইভ লোড ফ্লোরটা চলে আসবে। এখন BNBC 2020 অনুযায়ী লাইভ লোড রুফ আলাদা, লাইভ লোড ফ্লোর আলাদা, সেই জন্য আমি এই অপশনটাও দিয়ে রাখছি। তো এটা হলো আমার একটা আইডিয়াল মডেল বা স্ট্যান্ডার্ড মডেল, যেটা দিয়ে আমি অন্য মডেলে, যেটার জন্য আমি লোড কম্বিনেশনগুলো কপি করে নিয়ে যাব। তো যাই হোক, তাহলে আমি শুরু করি। দেখেন কীভাবে লোড কম্বিনেশন, যেখানে অনেকগুলো লোড কম্বিনেশন হয়েছে, অনেকগুলো, শুধু এখানে লোড কম্বিনেশনগুলো কপি করে আর্থকোয়াকের কিছু হয়তো ফ্যাক্টর চেঞ্জ করা লাগবে আর্থকোয়াকের, কারণ ওই যে আর্থকোয়াকের বিল্ডিংটার লোকেশন অনুযায়ী আর্থকোয়াকের যে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, সেটার কারণে আমাদের যে ডেড লোডটা যোগ হয়, সেটার ভেরিয়েশন হয় সাধারণত জোন ওয়াইজ আর কি। যাই হোক, এটা খুবই সহজ, এটা করতে বেশি সময় লাগবে না, 2-1 মিনিট লাগবে হয়তো, হ্যাঁ। কিন্তু সবচেয়ে বেশি কাজ লাগবে উইন্ডোর লোড কম্বিনেশন, আদার্স সব কাজেই আর কি। দেখেন এই যে আমার এখানে সব এখানে তৈরি করা আছে, হ্যাঁ। তো এটাই আমি কপি করে অন্য মডেল, আমি আরেকটা শেড ডিজাইন করতেছি, এই শেডটা, এই শেডে আমি নিয়ে যাব, হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, তাহলে যে আমি তো এই যে লোড কেস ডিটেলসগুলো কিন্তু সিরিয়ালি আমি রাখছি। ওই মডেলে যে লোড কেসের ডিটেল, এখানে লোড কেসের ডিটেল। এখন আমি লোড কম্বিনেশনগুলো কপি করব। তাহলে কপি করার জন্য আমি এখানে এডিটে গিয়ে এই যে এডিট ইনপুট কমান্ড ফাইল, এখানে গিয়ে আমি এই যে এই পাশে এসে আমি লোড কম্বিনেশনে ডাবল ক্লিক করব। করলে আমাকে লোড কম্বিনেশনে নিয়ে যাবে। এই যে আমি লোড কম্বো, এই যে এখান থেকে আমি শুরু করব। এই যে এখান থেকে আমি শুরু করলাম, ড্র্যাগ করে আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে এখান পর্যন্ত করে আমি এটাকে কপি করলাম, ঠিক আছে। আমরা চাইলে এখান পর্যন্ত করতে পারি, ইন্ড কম্বো এই লেখাটা পর্যন্ত, হ্যাঁ, আমি এটাই করি। আবার সিলেক্ট করতেছি, দেখেন এই যে এখান থেকে ইন্ড কম্বো, মানে আমার লোড কম্বিনেশনটা এখানেই শেষ, ওকে। তাহলে আমি এই জিনিসটা টোটালটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করে কপি করবো। এবার কপি, ওকে, কপি করে এটাকে আমি ক্লোজ দিয়ে আমি ওই মডেলে যাব। ওই মডেলে আসলাম, আসার পর এখানে আমরা স্টাড এডিটরে যাব, এডিট ইনপুট কমান্ড, এখানে আমরা এইখানে যাব। এখানে গিয়ে আমরা এই জায়গায় একটা ইন্টার দিয়ে আমরা কন্ট্রোল-V দিব, ওকে। কন্ট্রোল-V দিয়ে আমি শেষ করলাম। এবার ফাইলে এটা সেভ দিব আমরা, যে ফাইল সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমরা এটা ক্লোজ দেওয়ার পর আপনি দেখবেন এখানে আপনার সব লোড কম্বিনেশনগুলো চলে আসে। দেখেন এই যে আমার এখানে প্রায় অনেকগুলো লোড কম্বিনেশন, প্রায় 70-80টার মতো, সবগুলো কিন্তু কপি হয়ে চলে আসছে কিন্তু এখানে। তাহলে আমার কিছুই করা লাগে নেই, হ্যাঁ। এখন যদি আপনার বিল্ডিংটা যদি সেম জোনে হয়, সেম লোকেশনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার একদম হুবহু এটাই ইউজ করতে পারবেন, মানে পাশাপাশি দুইটা শেড একই এলাকায় বা একই জোন, একই সয়েল টাইপ হয়। তাহলে আর যদি আপনার ভিন্ন এলাকায় হয়, সাপোজ একটা ময়মনসিংহ করলেন, একটা ঢাকায় করলেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার আর্থকোয়াকের জোনের কারণে জোনের যে আছে, ফ্যাক্টরটা আছে, সেটা চেঞ্জ হবে, হ্যাঁ। এই যে এখানে 0.74, এই জায়গাটা তো হয়তো আর একটু কম বেশি হবে, এটাই আর কি, আর বাকি সব সেমই থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে স্ট্যাড প্রোতে আপনারা লোড কম্বিনেশনগুলো তৈরি করে ফেলতে পারবেন এক মডেল থেকে আরেক মডেলে। অযথা আপনারা সময় নষ্ট করবেন না এভাবে
অনেকগুলো কম্বিনেশন তৈরি করতে করতে আপনার অনেক সময় লাগবে। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি দেখে আপনি যদি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।